মানুষের কত ধরনের শখ থাকে। আমার হাজব্যান্ডের শখ বাগান করা, গাছ লাগানো, বৃক্ষরোপণ করা, বাগান করা তার অনেক বেশি শখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম বিডি ব্লগার ফারাজ মম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার আপু ভাইয়ারা? আমি তো আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। দেশের বাড়িতে গিয়েছিলাম, আসার পথে একটু ভিডিও করছি। তো আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড আমরা শরীয়তপুর গিয়েছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর। তো আসার সময় একটু ভিডিও করলাম। আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি, একটা কাজে গিয়েছিলাম, এখন ফিরে আসছি। আসার সময় আপা একটা ইলিশ মাছ দিয়ে দিয়েছিল। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি হয়েছিল। তো যেদিন এসেছি সেদিন আর রান্নাবান্না করিনি, কিনে খেয়েছি, কারণ ঘর দরজা গুছানো অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। তো আপা একটা ইলিশ মাছ দিয়ে দিয়েছে, সেই ইলিশ মাছটা কেটে নিচ্ছি। আর মাশাল্লাহ ইলিশ মাছটা অনেক সুন্দর। আর আমাদের যেহেতু দেশ পদ্মার পারে, তো পদ্মার নদীর ইলিশগুলো আসলে অনেক বেশি মজা, একদম পিওর ইলিশটা পাওয়া যায় পদ্মার। তো যাই হোক, আমি ইলিশ মাছটা কেটে একদম বেছে নিচ্ছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো খিচুড়ি রান্না করব। তো কি রান্না করব? ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর ভর্তা করব। তো আজকে দিয়েই খেয়ে ফেলবো। তো এই ধরনের খাবারগুলো আমার হাজব্যান্ডের, আমার ছেলের অনেক বেশি প্রিয়, অনেক। তো এর জন্য আজকে ভাতের চাল দিয়ে, মুগ ডাল, মুসুরি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিচ্ছি। অনেক মজা হয়। আর যা বলছিলাম, ওই যে গল্প, আমার হাজব্যান্ডের বাগান করা, তো আর কি বলবো, সেটা তো সামনে দেখবেন এই ভিডিওতে। আমার হাজব্যান্ড মানে ও অসাধ্য সাধন করতে পারে। বাগান করে ও দেখিয়ে দিয়েছে যে কোনো ফল আলহামদুলিল্লাহ ওর হাতে যে এত সুন্দর হয়। তো আজকে আপনাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করছি। তো ইলিশ মাছগুলো একদম মশলা দিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর ইলিশ মাছের ভর্তা বানিয়েছিলাম। আর এই তো, আর চাপা ভর্তা বানিয়েছি আর ধনিয়া পাতা। আসলে ভর্তার ভিডিও করিনি, অনেক বেশি বড় হয়ে যাবে, এর জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। ওই যে বললাম, এই ধরনের খাবারগুলো আমাদের অনেক বেশি প্রিয়। তো যাই হোক, একদম সরাসরি খাবার টেবিলে চলে এসেছি। আর এই তো খিচুড়ি রান্না করছি আর ইলিশ মাছ ভাজা। এখন আমরা সবাই মিলে খাবো। আর তারপরে আমরা আমাদের মেন ভিডিওটা আপনাদের সাথে দেখাবো। আমার হাজব্যান্ড এত গাছ, এত গাছ প্রিয় মানুষ, মানে প্রতি বছরই বৃক্ষ মেলা হলে ও যাবে যাবে বলে, আমি ঘুরতে যেয়ে 2-3টা গাছ কিনে নিয়ে আসবে, দরকার নেই তারপরে কিনে নিয়ে আসবে। এভাবে একটু একটু করে আমাদের ছাদের বাগানটা অনেক বেশি বড় হয়ে গেছে। কিন্তু ছাদের এই যে বাগানটা বড় হয়েছে, এটা দেখা, রক্ষণাবেক্ষণ করা অনেকটা আসলে কষ্টকর হয়ে গেছে, যেহেতু আমরা আমাদের নিজের ফ্ল্যাটে থাকি না, একটু ভাড়া বাসায় থাকি। এর জন্য খুবই কষ্ট হয়ে গেছে আসা যাওয়া। এই যে বাড়িতে যাই, মানে বাগান দেখাটা অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে আমাদের হাউজে যারা চাকরি করে দারোয়ান ভাই, তাদেরকে বলে আসি। আমরা যখন না দেখতে পারি তাদেরকে বলি, আপনারা দেখবেন, একটু পানি দিবেন। আসলে কত পানি দিবে বলেন? এতগুলো গাছ, মানে পানি দিতে এক সারিতে থাকলে পানি দেয়া যায়। এখানে গাছ, ওইখানে আঙ্গুরের বাগান, ওইখানে আপেল গাছ, মানে এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। হাজব্যান্ড তো ভীষণ খুশি যে এরকম খিচুড়ি দিয়ে আর ইলিশ ভাজা। আর ইলিশ ভাজাটা না, আলহামদুলিল্লাহ মনে হয় যে একদম আল্লাহর নিয়ামত খেয়েছি। একদম অরিজিনাল ইলিশ মাছ। দেখেন, দেখতেই হয়তো বোঝা গেছে ইলিশ মাছটা কতটা পিওর ছিল। তো যাই হোক, পিওর বললাম কারণ পদ্মা নদী তো, তাই। আর এই যে দেখেন, এবছর বৃক্ষ মেলা থেকে একটা আপেল গাছ এনে লাগিয়েছিল। এবছর না, সরি, গত বছর। আলহামদুলিল্লাহ কতটা বড় হয়ে গেছে দেখেন। এটা সবুজ গ্রিন আপেল যাকে বলে, এটাও, এই গাছটাও ও লাগিয়েছে। আলহামদুলিল্লাহ মনে হয় এবছর ফুল ধরবে, কারণ হাত ভালো, ওর হাত এতটা ভালো। আমাদের হাউজের সবাই জানে যে যেটাই লাগায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, অনেক ফল ধরে। তো যাই হোক, আসলে এটা একটা ভাগ্য। গাছ লাগানো একটা মানে নেশা, কি বলবো, গাছ লাগানো একটা মারাত্মক নেশা। এই যে আপেল গাছটা দেখেন কতটা মোটা হয়ে গেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো, ওই যে বললাম মেন আপেল গাছের গোড়া একটা মরিচ গাছ হয়েছে, সেটা আপনাদের একটু দেখালাম।
এটা এমনি এমনি হয়েছে, আমরা আসলে রোপণ করিনি। তা আজকে ছাদ বাগানে এত সুন্দর সাগর কলা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন অসাধ্য সাধন করেছে, এক একটা সাগর কলা দেখেন কতটা মোটা হয়েছে, আলহামদুলিল্লাহ পেকে আছে। তো সাগর কলাগুলো যেহেতু আমরা একটু দূরে থাকি আমাদের হাউস থেকে, একটু সামনের এলাকায় থাকি আমার ছেলের স্কুলের কাছে, এর জন্য মানে কলাগুলো এখন কেটে নিয়ে যাব। এইভাবে এখন কলাটা যদি কেটে ঘরে ঝুলিয়ে রাখি তার এমনিতেই পেকে যাবে, কিংবা কাপড় পেঁচিয়ে রাখলে কলাটা পেকে যাবে। পাকা কলাটা খাচ্ছে, আমার ছেলেও খাবে, আমার হাজব্যান্ডও খেলো। তো আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম। দেখেন বিশ্বাস করা যায় যে ড্রামের গাছে এত সুন্দর, এত পরিপক্ক, একদম পুষ্টি, মানে কি বলবো, মনে হয় এই কলাগুলোতে প্রচুর পুষ্টি পেয়েছে। মাটির গাছেও কিন্তু কলা এতটা সুন্দর হয় না, আলহামদুলিল্লাহ ড্রামের ভিতরে যে এত সুন্দর হয়েছে। আমি এর আগেও কলা গাছ লাগিয়েছি, সাগর কলা গাছ, অনেক বছর আগে, 5-7 বছর আগে আমার সাগর কলা হয়েছিল, কিন্তু এতটা পরিপক্ক হয় নাই, এতটা মানে কি বলবো মোটা মোটা হয়নি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ও এটা আমি বারণ করেছি লাগাতে, কিন্তু ও এবার লাগিয়েই ছাড়লো, আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কলা হয়েছে। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছাদ বাগানে এমন কোনো গাছ নাই যে না আছে, কিন্তু বর্তমানে আসলে আমি ওইরকম আমরা যত্ন নিতে পারছি না, কারণ ওই যে বললাম অন্য একটা সামনের এলাকায় থাকি, নিজের আর একজন হাউস ওয়াইফের তো অনেক কাজ থাকে, ঘর সংসার, তারপরে এই যে ইউটিউবে কাজ করা, পেজে কাজ করা, এগুলো কাজ করে ছেলের লেখাপড়ার পাশাপাশি আমি কিভাবে বলেন যাব। তো আমার হাজব্যান্ডই সময় পেলে যায় মাঝে মাঝে, একদিন পর একদিন বিকেলে বা সন্ধ্যার দিকে যেয়ে গাছগুলোতে পানি দিয়ে আসে, কিংবা কাউকে বলে আসে। তো এই ব্যাপারটা এরকম, আসলে ওইরকম যত্ন, আমার পেয়ারা গাছ, তেঁতুল গাছ, মানে আমার এমন কোনো গাছ নেই। তো আসলে আর ড্রাগনের তো অভাব নেই, কি বলবো। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পিছনে ছাদের বাগানটা কিছুটা দেখা যাচ্ছে, অনেক ধরনের গাছ আছে, কিন্তু আর থাকলে কি সিসি ক্যামেরাও আছে, কেউ অবশ্য এখন আর নিয়ে খেতে পারে না, তারপরেও তো আমরা যত্ন করতে পারছি না এইরকম। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আমার হাজব্যান্ড তো খুবই এক্সাইটেড, মানে ওর এত সুন্দর মানে কলা হয়েছে, ও খুবই খুশি। তো হ্যাঁ, আর কি বলবো আপনাদের, এত পাগল একটা মানুষ। আমি আসলে এই বাগান করতে অনেকবার নিষেধ করেছি, কারণ বাগানের পিছে অনেকটা সময় দিতে হয়, অনেকটা সময়। আসলে এটাও আমি যেমন পেজে ইউটিউবে কাজ করি, তো এরকম বাগানের পিছেও কিন্তু আমার যেমন সময় দিতে হয় এই ইউটিউবে পেজে, বাগানের পিছেও তো প্রচুর সময় দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, তারপরে এগুলার ছাটাছাটির কাজও আছে, এগুলো আর কি। তো আসলে মানে আমি একদম সময়ই পাই না এই বাগানে। যখন হাউজে আমাদের নিজের ফ্ল্যাটে ছিলাম, তখন আমি আর আমার ছেলে ফারাজ মিলে আমরা মাঝে মাঝে পানি দিতাম, যত্ন করতাম। কি করব এখন, আমার হাজব্যান্ডের প্রিয় বাগান, কোনো দিকে ও বাইরে গেলে আমাদের বলে যেত, আমরা তো যে কয়দিন থাকতো ওই কয়দিন আমরা দেখতাম। কিন্তু এখন তো আর দেখতে পারছি না, কিন্তু বাগানটাও কিন্তু আগের মতো নেই, গাছগুলো জানি কেমন মলিন হয়ে গেছে, মানে আর কি বলবো আসলে। তো যাই হোক দোয়া করবেন। এবছর কিন্তু 6টা আনারস খেয়েছি ছাদ বাগান থেকে। ওর অনেক বেশি প্রিয় আসলে বাগান করাটা। আমি এত বারণ করি তারপরেও আসলে ওর হাতে সময় নেই, আমাদেরও সময় নেই। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের এই বাগানটা যেন ভালো থাকে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।